আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে অতিবার বেড়ো না ঝড়ে ভেঙে যাবে। অতিবার বেড়ো না ঝড়ে ভেঙে যাবে। আপনারা জানেন নেপাল হিন্দুর সংখ্যাগরিষ্ঠ, অন্যরা সংখ্যালঘু। এখন আপনারা জানেন হিন্দুদের একটা অনুষ্ঠান পালন নিয়ে সেখানে গান বাজনা বন্ধ চালু এইসব নিয়ে দাঙ্গা বেঁধেছে। সেই দাঙ্গা চরম খারাপ পরিস্থিতির দিকে গিয়েছে। ইভেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে গুলি চালাতে হয়েছে। সেখানে 3 জন সরকারি হিসাবে নিহত হয়েছে, 100-র উপরেও তখন আহত হয়েছিল। একটানা 5 দিন দাঙ্গা চলেছে। সরকারের ক্ষমতা হয়নি কারফিউ জারি করেও তাদেরকে এই দাঙ্গা থেকে বিরত রাখা। অবশেষে কি হলো? লেগেছে কাদের সাথে? হিন্দুদের সাথে, মুসলমানদের সাথে। এখন হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে এরা লাগতে গেছে ঝামেলা, ইচ্ছা করে দাঙ্গায় জড়াই গিয়েছে। এখন সরকারও তো আছে মহাসিপাই, অর্থাৎ বালেন্দ্র। এর আগে দেখেন জেনজিরা চাকরি পাচ্ছে না, বেকার, এজন্য আন্দোলন করেছে। তার সেই সময় 3 জন আত্মহত্যা করেছে, আপনারা সেটা জানেন। এখন ঘটনা কি হয়েছে? নেপালের জেনজিরা এরা সুবিধেও নয়। বাংলাদেশের মুসলিম ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা যারা নেপালে বসবাস করত, নেপালে গিয়েছিল, আপনারা জানেন বাংলাদেশের মুসলিমরা, দরিদ্র অসহায় মুসলিমরা নেপালে ভারতে অবৈধভাবে ঢুকে সেখানে কাজ করে। আর আপনি নেপালে ঢুকলে নেপাল থেকে ভারতে কাজ করতে গেলে পাসপোর্ট, ভিসা টিসা কিছু লাগে না, এগুলো তো আপনারা জানেন। এখন বাংলাদেশের মুসলিম ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ধাওয়া করে ভাগিয়ে দিল। এখন সবাই দল বেঁধে এবার ভুটানের ঘাড়ে চড়াও হওয়ার জন্য রওনা হয়েছে। সাথে পাকিস্তানদেরকেও নিতে ভুলিনি, অর্থাৎ পাকিস্তানি প্রোডাক্ট যেগুলো নেপালে বসবাস করতো। আপনারা জানেন প্রায় দেখবেন ভারতে জঙ্গিবাদের যে হামলা হয় বা জঙ্গিবাদের যে উত্থান, সন্ত্রাসী যে হামলা করে, এরা নেপালের ওই অঞ্চল থেকে নেপাল দিয়ে ঢুকে, রিপোর্টে আসে দেখবেন নেপাল দিয়ে ঢুকে হামলা করেছে, নেপাল দিয়ে এসে এই কাজ করেছে। এখন নেপালে এই যে হিন্দুদের সাথে আপনার মুসলিমের দাঙ্গা লাগার ফলে আর ভারত থেকে তাদের একটা প্রেশার তো আছেই। কারণ ভারত ইতিমধ্যে আপনারা দেখেছেন অবৈধ মুসলিমদেরকে ভারত থেকে বিদায় করে দিচ্ছে। সে পুশ ইন করেন আর পুশ ব্যাক করেন সেটা করেছে, এবং পাকিস্তান দেখলেই পরে কোয়াট করে তাদেরকে জেল হাজতে ভরে দিচ্ছে। এখন দাঙ্গা বাদে রোহিঙ্গারা আপনারা জানেন মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে, ওখান থেকে আবার নেপালে কোনোভাবে হয়তো বা ঢুকছিল। এখন তাদের কপাল পুড়ে এখন তারা ভুটানের দিকে যাচ্ছে। এখন আল্লাহ জানে ভুটানে গিয়ে কী কাহিনী শুরু হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।